কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে তৃতীয় চরণ, দ্বিতীয়ভাবে রয়েছে শনিদেব। তবে গোদের উপর যেটা বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো কুম্ভ রাশির লগ্নে রয়েছে রাহু। এই রাহুকে কিন্তু কালের সাথে তুলনা করা হয়। সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ যবে থেকে কুম্ভ রাশিতে চলছে, সেই তবে থেকে তৃতীয় চরণের সাড়ে শেষ পর্যায়ে অর্থাৎ 2026 মার্চ মাস পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধ হয় 2026 এই মার্চ মাসে দাঁড়িয়ে 8ই মার্চ 2026, 9ই মার্চ 2026 এবং 10ই মার্চ 2026 থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ 2026 তারিখের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। তাই আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে 2026 সালে বাবা ভাঙ্গার 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। আজকে আমাদের সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। 2026 সালে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা ভাঙ্গা সেই 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, সাড়ে চলার কারণে, লগ্নে রাহু থাকার কারণে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। প্রথমত, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে 8ই মার্চ, 9ই মার্চ এবং 10ই মার্চ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে বাবা ভাঙ্গা প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো কি না, এক, অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা। এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি ভালো গুণ, কিন্তু এই মানিয়ে নিতে নিতে কুম্ভ রাশির মানুষরা কিন্তু একসময় অবহেলা বা লাঞ্ছনার পাত্র বা পাত্রী হয়ে উঠছে। তাই এই বিষয়গুলিতে আপনাদেরকে একটু স্ট্রং এবং স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে হবে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি এত পরিমাণে মানিয়ে নিতে থাকেন, তাহলে কিন্তু আপনি মানুষজনের কাছ থেকে অবহেলা বা লাঞ্ছনার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কুম্ভ রাশি হিসাবে কে বাবা ভাঙ্গার দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী সেটি কি না, কুম্ভ রাশি হিসাবে কে কেতুর অবস্থান। বর্তমানে কেতু অবস্থান করছে কুম্ভ রাশি হিসাবে কে সপ্তমভাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হিসাবে কে দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন। তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। বাবা ভাঙ্গা কুম্ভ রাশি হিসাবে কে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি করেছেন সেটা হলো কি কেতুর প্রভাব। কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, আবার লগ্নস্থভাবে রয়েছে রাহু। তাই এমত অবস্থায় প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনগুলিতে দেখা যেতে পারে। তাই এই বিষয়গুলির প্রতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি হিসাবে কে বাবা ভাঙ্গার চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি করে উঠছেন সেটি কি না, সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যা কিন্তু কুম্ভ রাশির মানুষদের সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করে। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে বুদ্ধি কিংবা চিন্তা চর্চা করে। তাই আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয়, ভবিষ্যতে আপনাকে সমস্যায় পড়তে হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বাবা ভাঙ্গা পরবর্তী অর্থাৎ পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি করেছেন, অর্থাৎ পঞ্চম যে সাবধান বাণীটি উঠে আসছে সেটি হলো, যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, যারা কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম, কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করছেন কিংবা কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টের চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের চাপ কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। কেননা কুম্ভ রাশি হিসাবে কে লগ্নস্থ রাহু এবং দ্বিতীয় চলছে শনির সাড়ে তৃতীয় চরণ। তাই এমত অবস্থায় যে কোনো কাজের ক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বাবা ভাঙ্গার উদ্দেশ্যে 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী সময়কালে ব্যবসার জায়গায় বেশ কিছু ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। কোন জায়গায় না, কাউকে অতিরিক্ত টাকা পয়সা ধার দেওয়া কিংবা নিজের কোনো জায়গা থেকে টাকা পয়সা ধার নেওয়া, এই রকম পরিস্থিতি থেকে সাবধান থাকতে হবে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়ে ফেলেন তাহলে আদায় করতে সমস্যার সৃষ্টি হবে।
অন্যদিকে সাড়ে সাথী চলার কারণে ঋণের জালে একে তো জড়িয়ে গিয়েইছেন, কিংবা এই মুহূর্তে তাই যদি নতুন করে ঋণ নিতে যান তো পরিশোধ করতে অনেকটাই সমস্যার সৃষ্টি হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম কুম্ভ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। অন্যদিকে বাবা ভাঙ্গার সাপেক্ষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে শুভ পরিবর্তন কিংবা শুভ ভবিষ্যৎবাণীগুলি উঠে আসছে সেগুলি কি না, কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহগতির অবস্থান যদি দেখা হয় তাহলে আপনার তৃতীয়ভাবে বুধ ও শুক্রের অবস্থান শুভভাবেই আসছে। সূর্য অবস্থান করছে কুম্ভ রাশির সাপেক্ষে নবম ভাবে, যেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ শুভ। অন্যদিকে কুম্ভ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ সন্তান, গৃহসুখ, এই সমস্ত ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি। কুম্ভ রাশির ষষ্ঠ ঘর অর্থাৎ রোগ, ঋণ, শত্রুতার ঘরে শুভ পরিবর্তন আনছে মঙ্গল। এবং কুম্ভ রাশি সাপেক্ষে লগ্নস্থভাবে রাহুর সাথেই রয়েছে চন্দ্রের ট্রানজিট, যেটা কিন্তু এরপর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসছে। তাই প্রথমত লগ্নস্থ চন্দ্রের প্রভাবে যেই জায়গায় শুভ পরিবর্তন আসছে সেটা হলো চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর সাথে চন্দ্রের একটি মেলবন্ধন ঘটছে। তাই এই পরিস্থিতিতে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা এরপর চাকরি বা কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটা হলো যারা স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু এরপর কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন আনছে। মূলত 8ই মার্চ 2026, 9ই মার্চ এবং 10ই মার্চ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে চলেছে। কুম্ভ রাশি হিসাবে বাবা ভাঙ্গা পরবর্তী যে শুভ ভবিষ্যৎবাণী করেছেন সেটি কি না, এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হিসাবে মা লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি হতে চলেছে, যার ফলে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ কিংবা নেগেটিভ এনার্জিগুলি দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তা ভাবনা দূর হয়ে যাবে এবং নেগেটিভ শক্তিগুলি চলে গিয়ে শুভ শক্তি বিরাজ করবে। যার ফলে যারা অবিবাহিত রয়েছেন কিংবা যাদের ক্ষেত্রে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে এতদিনে মাঙ্গলিক চলছিল, সেই জায়গার সমস্যা কেটে যাবে, মাঙ্গলিক দূর হয়ে যাবে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বিবাহের জায়গায় যাদের বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাবে, এরকম কিছু সমস্যা চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে পঞ্চম ভাবস্থ দেবগুরু বৃহস্পতি, যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় দেখতে পাওয়া যাচ্ছে। যাদের গাইনের সমস্যা চলছিল, নবদম্পতি, তাদের সন্তান প্রাপ্তির জন্য এরপর শুভ সময় আসছে। আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন, আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির শুভ সময় শুরু হচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার প্রভাবে মঙ্গল এবং বৃহস্পতির শুভ প্রভাব ফেলছে। 8ই মার্চ রবিবার, 9ই মার্চ সোমবার এবং 10ই মার্চ মঙ্গলবার থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে আপনারা এতদিন বন্ধুরা যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সব এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা, তিনি এরপর কুম্ভ রাশির মানুষদেরকে রক্ষা করবেন। বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ভগবান বিষ্ণুর জয়। অন্যদিকে বাবা ভাঙ্গা পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি করছেন সেটা হলো কিনা 2026 মার্চ মাসে কুম্ভ রাশি হিসেবে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারা এরপর আপনার সাফল্য দেখে নতজানু হয়ে আপনার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। আপনার শত্রুদের এরপর বিনাশ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরাতন সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনে আসতে চলেছে। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, ফিনান্সিয়াল স্টেবিলিটি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে একটা কর্মের জায়গায়, অর্থ ইনকামের জায়গায় কিংবা গৃহস্থের জায়গায় একটা স্থায়ী ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমরা এরপর দেখতে পাবো। অন্যদিকে পঞ্চমে মঙ্গল, দশমে শুক্র, ঠিক মাথার উপর চন্দ্র লগ্নস্থভাবে রাহু রয়েছে, যার অবস্থান পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি, তিনিও কিন্তু আপনার রাশির উপর দৃষ্টি দিয়ে রেখেছেন। তাই এমত অবস্থায় জীবনে নতুন প্রেম কিংবা প্রেমের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময়কালে দাঁড়িয়ে কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া, এটাও কিন্তু আমরা দেখতে পাবো কুম্ভ রাশি হিসাবে। পরবর্তী যেহেতু এখানে মঙ্গল কুম্ভ রাশি হিসাবে
থেকে পঞ্চম প্রতিভাবে অবস্থান করছে, সেখানে বৃহস্পতির কিছুটা ইম্প্যাক্ট থাকছেই, যার ফলস্বরূপ স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহযোগিতায় পারিবারিক উন্নতি সাধনা এবং দীর্ঘদিন পর সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসার প্রবণতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর নতুন নতুন জায়গা থেকে